মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি হবে চলতি অর্থ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দুটি ক্ষেত্রে বাজেটে দেয়া লক্ষ্যমাত্রা অর্জন কোনোভাবেই সম্ভব নয় বলেও মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বলছেন, সংস্কার ছাড়া রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হবে না। বাজেট বাস্তবায়নে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার সবচেয়ে বেশি জোর দেয়া উচিত বলেও মনে করেন তারা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বড় ধরনের পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাশ হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট। শুরু হয়েছে নতুন অর্থ বছরের পথ চলা। তবে 7,97,000 কোটি টাকার বাজেট বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং হবে। গেল 2 বছর ধরে ভোগাচ্ছে মূল্যস্ফীতি। নিত্যপণ্যের চড়া দামে বেকায়দায় নিম্ন ও মধ্য আয়ের মানুষ। বিষয়টি বিবেচনায় নিয়ে 2 অঙ্কের ঘরে থাকা মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনতে চাই সরকার। বাজেটে ঘোষিত এই লক্ষ্য অর্জন চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। মূল্যস্ফীতি এখন 9 থেকে বেশি, কিছু কিছু ক্ষেত্রে 9+। এটাকে কিন্তু 6.5% আনা, এটাই এখন বড় চ্যালেঞ্জ এবং এটা আনতেই হবে। এটা আনতে হবে, নো ওয়ে। আগামী 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি যদিও কমে 8%-এর নিচে নামবে বলে আমার কাছে মনে হচ্ছে না, এবং আমাদের মতো দেশে হয়তো এটা আরেকটু কমলে ভালো হতো, কিন্তু এই মূল্যস্ফীতি নিয়েই আমাদের এগুতে হবে। গেল কয়েক বছর ধরে স্থবির বেসরকারি বিনিয়োগ, ঘোরাফেরা করছে জিডিপির অনুপাতে 23%-এর ঘরে। নতুন অর্থ বছরে এটিকে বাড়িয়ে 27%-এ নিতে চান অর্থমন্ত্রী। তবে নীতি সহায়তা কমিয়ে এবং সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রেখে কিভাবে বিনিয়োগ বাড়াবেন তা নিয়েও প্রশ্ন আছে অর্থনীতিবিদদের। ব্যক্তিগত বিনিয়োগ এবছর তত বাড়বে না, কারণ প্রাইভেট ক্রেডিট তো বাড়বে না। আমাদের যে মুদ্রানীতি আমরা গ্রহণ করেছি সেটা তো টাইট মুদ্রানীতি। তো টাইট মুদ্রানীতিতে অনেক বেশি ঋণ তো দেওয়া সম্ভব হবে না। কস্ট অফ ডুইং বিজনেস কমানো, ইজ অফ ডুইং বিজনেস করা, এবং এটা হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। এবং আমাদের আরেকটা জায়গায় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আমাদের ডলার। এখন আমরা মোটামুটিভাবে স্টেবল দেখছি, এবং সেটা যাতে অব্যাহত থাকে। বলা হচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-কে খুশি করতে বাজেটে বড় অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। তবে NBR-এর সংস্কার ছাড়া এত বড় অঙ্কের রাজস্ব আদায় সম্ভব নয় বলেও মনে করেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য জায়গাতে আমরা ডিজিটাইজেশন যেভাবে করতে পেরেছি, NBR-ও করা সম্ভব। সুতরাং আমরা যদি ডিজিটাইজেশন করে ফেলতে পারি, তাহলে কিন্তু সকলেই ট্যাক্স দিতে, সহজ করে ফেললেই ট্যাক্স দিবে লোকে। বাজেটে দেয়া সব লক্ষ্যমাত্রা অর্জন না হলেও সাধারণ মানুষকে স্বস্তি দিতে সামষ্টিক অর্থনীতির অস্থিরতা কমিয়ে আনতে জোর দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।